ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দল নিজেদের নির্বাচনী রণকৌশল সাজাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কাউকে একচুল জমিও ছাড়তে নারাজ। 27শে ফেব্রুয়ারি তৃণমূলের দলীয় বৈঠক, রাজ্য সম্মেলন। সেই মেগা রাজ্য সম্মেলনের আগে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ ডোর মিটিং। এবারে দেখুন এই মেগা সম্মেলনে টিএমসি সুপ্রিমো কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সকলের। বৃহস্পতিবারের বৈঠকের আগেই কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। টিএমসি সুপ্রিমোর সঙ্গে অভিষেক ব্যানার্জি প্রায় 40 মিনিট ধরে বৈঠক করেন। তবে তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি। তবে তা যে 26-এর রুটম্যাপ নিয়ে হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন হচ্ছে, দলে যে সাংগঠনিক রদবদলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিভিন্ন সময় বলেছেন, সেই রদবদল নিয়েও কি কথা হয়েছে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে? এই নিয়েও জল্পনা চড়ছে। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা বলেছিলেন 200 সিট তারা পাবেন, কিন্তু সেই স্লোগান শুধুই স্লোগান ছিল। সেখানে উড়েছিল সবুজ ঝড় 2021-এ। আর এবার আসন সংখ্যাটা বাড়ানো যে তৃণমূলের নতুন চ্যালেঞ্জ হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের দলীয় নেতৃত্ব তারা ভীষণ রকমভাবে আশাবাদী এবং এটাই টার্গেট রাখা হচ্ছে যে এবার অন্তত 250 সিট জয়ের ধারা অব্যাহত রাখতেই মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জি বৈঠক করেছেন, তা এক প্রকার স্পষ্ট। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে এই মেগা সম্মেলন এবং সেই সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দল সূত্রে খবর, আসন্ন এই বৈঠকে দলের বিধায়ক, সাংসদ, বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি সহ সাংগঠনিক পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হবে। তাদের সকলের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংক্রান্ত আমন্ত্রণপত্র পৌঁছে যাবে। শোনা যাচ্ছে সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল করতে পারেন তৃণমূল সুপ্রিমো, যে প্রস্তাব বা যে দাবি বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে শোনা যায়। আমার সহকর্মী কৌশিক দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি সহ তৃণমূল কর্মীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক হয় প্রায় 40 মিনিটের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। এবং আগামী বৃহস্পতিবারের এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। তার মূল কারণ হচ্ছে 26-এ বিধানসভা নির্বাচন। গত বিধানসভা নির্বাচনের ফলাফল যাতে অটুট এবং অব্যাহত থাকে, যাতে যে পর্যুদস্ত হয়েছিল বিরোধীরা, সেই লক্ষ্যেই কিন্তু 26-এর নির্বাচন তারা পার করতে চায় এবং 2026-এর বিধানসভা নির্বাচন যাতে আরও বেশি জনাদেশ এবং জনমত পায় তৃণমূল কংগ্রেস, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আগামী বৃহস্পতিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক হয়ে উঠেছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে সাংগঠনিক রদবদলের যেমন ইঙ্গিত থাকতে পারে বলে মনে করা হচ্ছে, পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে কোন বিধায়ক, কোন সাংসদ তার এলাকাতে কী ধরনের কাজ করেছেন, আরও কী ধরনের কাজ করতে হতে পারে এবং মানুষের সঙ্গে জনসংযোগ সহ একগুচ্ছ নিদান দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে চলতি বাজেট অধিবেশন সদ্য মুলতবি হয়েছে। সেই বাজেট অধিবেশনের যে বরাদ্দ, সেই বরাদ্দের টাকা যাতে বিধানসভা নির্বাচনের আগে সংশ্লিষ্ট জেলাগুলিতে, অর্থাৎ 294টি বিধানসভা এলাকার যে সমস্ত আসনে তৃণমূল বিধায়করা রয়েছেন এবং সাংসদরা রয়েছেন, তারা যাতে সেই টাকা যথাযথভাবে মানুষের কাজে ব্যবহার করতে পারেন, তার যে ইউটিলিটি সার্টিফিকেট, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আগামী 26 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে আলোচনা করা হবে। এবং জানো, কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা নির্বাচন রয়েছে। সেই পৌরসভাগুলির নির্বাচন সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন এবং দলের নেতাকর্মীদের তিনি কী বার্তা দেন তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে তৃণমূলের অভ্যন্তরে। পাশাপাশি বেশ কিছু পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদল করা, বিভিন্ন জায়গায় জেলা পরিষদের সভাধিপতিদের সঙ্গে আরও বেশি জনসংযোগ সাধারণ মানুষের সাথে করার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন তা বলার অপেক্ষা রাখে না। এটাও মনে করা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাস্টার স্ট্রোক, অর্থাৎ বিভিন্ন জনপ্রকল্প, বিভিন্ন প্রকল্প, সরকারি প্রকল্প কীভাবে পৌঁছে দেওয়া যায় মানুষের কাছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। গত নভেম্বর মাসে কর্মসমিতির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে মেগা বৈঠক হবে তৃণমূল কংগ্রেসের। যদিও বিধানসভার বাজেট অধিবেশন থাকার জন্যে সেই বৈঠক পিছিয়ে যায়, পিছোতে বেশ কিছুটাই পিছিয়ে যায় এবং এখন সিদ্ধান্ত হয়েছে
চলতি মাসের 26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল 11টার সময় দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী সহ বিভিন্ন কর্মীদের সঙ্গে এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এই বৈঠকে মূলত বিরোধীদের কিভাবে মুখের ওপর জবাব দেওয়া যায়, বিরোধীদের কাজকর্ম এবং বিরোধীরা যে অসহযোগিতা করছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। যদিও যে সমস্ত জায়গায় বিজেপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত জায়গায় কিভাবে তৃণমূল কংগ্রেস আরও বেশি নিজেদের কাজে লাগাতে পারে, কিভাবে দলীয় সংগঠনকে আরও বেশি মজবুত করতে পারে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় তার 2026-এর বিধানসভা নির্বাচন যাতে পাখির চোখ করে একদম এগোতে পারেন সেই বিষয়ে তার যে 223 জন বিধায়ক রয়েছেন তাদেরকেও কিন্তু বার্তা দেবেন। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদল নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করছেন। যে সমস্ত মন্ত্রীদের পারফরমেন্স খুব খারাপ তাদেরকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলেও কাজের জন্য অব্যাহতি দেওয়া হতে পারে এবং সেখানে যারা বেশি সক্রিয় বা অ্যাক্টিভ তাদেরকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করা হতে পারে। অর্থাৎ যে সমস্ত বিধায়ক বা মন্ত্রীরা কাজ করছেন না তাদের জন্যও কিন্তু কড়া বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। বৃহস্পতিবারের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা তৃণমূল কংগ্রেস এবং দলের শীর্ষস্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে একদম তৃণমূল স্তরের কর্মীরা। তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার উপরে 2026 সালের বিধানসভা নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে রয়েছে বা ত্বরান্বিত হয়নি, বিশেষ করে জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গঙ্গার পারে যে সমস্ত জায়গায় ভাঙন দশাগ্রস্ত সেই এলাকাগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের যে সহযোগিতা পাওয়া যাচ্ছে না সেই বিষয়গুলি বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, যাতে কেন্দ্রের বিজেপি এবং এ রাজ্যের বিরোধীদের সম্পর্কে মানুষের একটা স্পষ্ট ধারণা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যুযুধান দুই পক্ষ অর্থাৎ বিজেপি এবং শাসক দল তৃণমূল তারা কিন্তু কেউ কাউকে বিনা যুদ্ধে জমি ছেড়ে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার চতুর্থবারের জন্যে ক্ষমতায় আসার জন্য তিনি পাখির চোখ নজর করে 2026-এর বিধানসভা নির্বাচন উতরাতে চাইছেন। ঠিক তারই আগে এই বৃহস্পতিবারের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উচ্চ পর্যায়ের বৈঠক তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেদিন সকাল 11টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নেতাকর্মীদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিশক্তি এতটাই প্রখর তিনি গোটা রাজ্যের তৃণমূল কর্মীদের সবাইকে বাই নেম চেনেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ইতিমধ্যেই বিভিন্ন নেতা কর্মী, সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতিদের কাছে চিঠিও পৌঁছে গিয়েছে 23 তারিখের এই বৃহস্পতিবারের বৈঠকে অংশগ্রহণ করার জন্যে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের থেকে এবারে আর নতুন কি ভোকাল টনিক দেন সেদিকেও নজর রয়েছে তৃণমূল নেতা, মন্ত্রী এবং বিধায়ক সহ তৃণমূল যে কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকের। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোকাল টনিক কতটা চাঙা করতে পারে তার দল এবং কর্মীদের, সেটাই দেখার। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।